আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি আবার চলে এসেছি এই চন্দ্রনগরে। এখন আমি আছি চন্দ্রনগর তালডাঙ্গার মোড়ে। এর আগের ভিডিওতে আপনাদের এই চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো রুট গাইডের ভিডিও আমি দিয়েছিলাম, আমার চ্যানেলে আছে। আজ আমি সরাসরি এই চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজা মণ্ডপগুলো আমি সরাসরি আপনাদের দেখাবো। মণ্ডপগুলো আজ থেকেই পুজো শুরু হচ্ছে, আজ 27 তারিখ। আমি সরাসরি এখন মণ্ডপে যাব। যেসব মণ্ডপগুলো রেডি হয়ে গেছে, আশা করি আজকে সব মণ্ডপগুলো সব রেডি হয়ে গেছে, সেই সব মণ্ডপগুলো আমি আপনাদের আজ দেখাবো। আমি এখন তালডাঙ্গার মোড়ে আছি। এই তালডাঙ্গার মোড় থেকে আমি বিদ্যালঙ্কা হয়ে বাগবাজার হয়ে আমি স্টেশনের ওপাশে বউবাজার পর্যন্ত যাব, এবং সময় থাকলে আমি বাগবাজারের এই সাইডে, গঞ্জের বাজারের এই সাইডে বা যেতে পারি। আমি চলুন তাহলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই তালডাঙ্গা মোড় থেকে এখানে লাইটের গেটগুলো সব শুরু হয়ে গেছে। আমি প্রথমে যাব হরিদ্বার ডাঙ্গাতে। হরিদ্বার ডাঙ্গার যে মণ্ডপটি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে এই রোড দিয়ে আমি বিদ্যালঙ্কা হয়ে স্টেশন হয়ে বউবাজারের দিকে যাব। দেখুন, এখন আমি চলে এসেছি হরিদ্বার ডাঙ্গাতে। এবছর এনাদের হীরক জয়ন্তী বর্ষ। দেখুন, মণ্ডপ আপনাদের দেখাচ্ছি। মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। রাত্রে আরও ভালো লাগবে, যখন লাইটগুলো জ্বলবে তখন আরও ভালো লাগবে দেখতে। আমি মণ্ডপের ভিতরে ঢুকছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে জগদ্ধাত্রী মায়ের খুব সুন্দর একটা রূপ। দেখুন, চতুর্দিকটা দেখুন এইভাবে সাজানো হয়েছে। উপরে একটা মহাকাশের চিত্র করা আছে। দেখুন, আপনাদের সামর্থ্য আর মহাকাশ একত্র হয়ে গড়ে তুলেছে এক মহাজাগতিক নব সভ্যতা। সময়ের সাথে মিলেমিশে নির্মাণ করে চলেছে। সামনেই দেখুন জগদ্ধাত্রী মায়ের কত সুন্দর। চোখে যা স্থাপত্য, আপনি 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 কোথায়? আপনি কোথায়? প্রতিটি ইমারত, প্রতিটি রেখা যেন প্রশ্ন চিহ্ন হয়ে ঘুরছে এক অদৃশ্য ঘূর্ণিপাকে। আপনাদের এই হরিদ্বার ডাঙ্গার মণ্ডপটি দেখালাম। আমি এখান থেকে যাব পরের মণ্ডপে, আপনাদের দেখাচ্ছি। আমি এখন সকালের দিকে বেরিয়েছি, যেহেতু বিকেলের দিকে প্রচুর ভিড় হয়ে যাবে, তখন ভিডিও করার একটু অসুবিধা হবে। সেই জন্য আমি সকাল সকাল বেরিয়েছি, যাতে আপনাদের মণ্ডপগুলো ভালোভাবে দেখাতে পারি। আজ আবার ছট পুজো আছে, বিকেলের দিকে প্রচুর ভিড় হয়ে যেতে পারে। সেই জন্য আমি সকালের দিকেই বেরিয়েছি। দেখুন, আপনাদের মণ্ডপগুলো আমি সব দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন, আমি হরিদ্বার ডাঙ্গা থেকে বেরিয়ে, এটা চরকতলার ননী, এটা জিটি রোডের উপরেই আছে। ওনাদের এখানে দেখুন মণ্ডপ হয়েছে, এখানে পাকা মণ্ডপ আছে, ছোটোখাটো একটা মণ্ডপ প্যান্ডেল করা আছে। আর সামনেই দেখুন জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। এখানে পাকা বেদি করা আছে, খুব সুন্দর একটা জগদ্ধাত্রী মূর্তি। দেখুন, এখানে আমি যে এই জগদ্ধাত্রী পূজা মণ্ডপগুলো দেখাচ্ছি, আমার চ্যানেলের আগের ভিডিওতে রুট গাইডগুলো দেয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। সেই অনুযায়ী আপনারা এই চন্দ্রনগরে ঠাকুর দেখতে পারেন। যেমন মানকুণ্ডু থেকে তালডাঙ্গার দিকে আসতে পারেন, তেমনি তালডাঙ্গা থেকে মানকুণ্ডুর দিকে যেতে পারেন। আবার চন্দ্রনগর স্টেশনের দিক দিয়েও আপনারা দেখতে পারেন। এই সব পূজা মণ্ডপের ভিডিওগুলোর রুট গাইড আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমি এখন আছি বিবিরহাট চরকতলা মোড়ে। এখানে ছোট রানীমা বলা হয়। দেখুন, এটা রাস্তার উপরে একটা মণ্ডপ হয়। এখানে রাস্তার উপরে একটা মণ্ডপ হয়। এখানে দেখুন জগদ্ধাত্রী মায়ের কত সুন্দর একটা প্রতিমা। দেখুন, আমি এখন চলে এসেছি সুরের পুকুর গড়ের ধার। এবছর এনাদের 50 বছর পদার্পণ করেছে। আর মণ্ডপ দেখুন, আমার পিছের সামনেই মণ্ডপ আছে। এই পুকুর আছে, এখানে পুকুরের উপর দিয়ে আপনাদের যেতে হবে। সামনেই মণ্ডপ দেখুন। আর এবছর এনাদের থিম আছে থাইল্যান্ডের মিউজিয়াম। আমি আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। দেখুন, এই পুকুরের উপর দিয়ে একটা ব্রিজ করা হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে আপনাদের যেতে হবে। সামনেই পূজা মণ্ডপ আছে।
খুব সুন্দর করে দেখুন এই জগদ্ধাত্রী মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আমি এখন মণ্ডপের সামনেটা চলে এসেছি। আমি এখন এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, আপনাদের ভিতরটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কাজ করা হয়েছে। আর মণ্ডপের ভিতরে লাইট একটু কম আছে, যার ফলে একটু দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু মণ্ডপের কাজ খুব সুন্দর। দেখুন আপনাদের এই সুরের পুকুর ধারের মণ্ডপটি দেখালাম। ভিতরে একটু লাইট কম আছে, যার ফলে দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু মণ্ডপটি খুব সুন্দর করেছে। আমার পিছনেই দেখুন মণ্ডপ দেখা যাচ্ছে, খুব সুন্দর। বাইরে থেকে যেমন যতটা সুন্দর, ভিতর থেকেও ততটা সুন্দর লাগছে। এবং এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমাও খুব সুন্দর, আপনাদের দেখালাম। আমি এখান থেকে যাব পরের মণ্ডপে। আমি সরাসরি মণ্ডপগুলো আপনাদের দেখাচ্ছি, কারণ এর আগের ভিডিওগুলোতে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে রুট গাইডলাইন সম্বন্ধে বলা আছে। তার টোটাল ডিটেল ইনফরমেশান আপনাদের আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওতে, আপনারা সেটা দেখে নেবেন। দেখুন আমি এখন চলে এসেছি সন্তান সংঘের কাছে। এই সকাল থেকেই দেখুন কত মানুষ বেরিয়েছেন এই ঠাকুর দেখতে। এই চন্দ্রনগরের জগদ্ধাত্রী যে পূজা মণ্ডপগুলো হয় সেগুলো দেখতে দেখুন এই সকালবেলায় কত মানুষজন বেরিয়েছেন। প্রচুর দর্শনার্থী চলে এসছে দেখুন এই সকালের দিকেই। সবাই গাড়ি করে এসছে, কেউ হেঁটে এসছে। দেখুন আমি এখন মণ্ডপের দিকে প্রবেশ করব। এই সামনেই আছে মণ্ডপ। দেখুন গেটটা কত সুন্দর করেছে। দেখুন সংঘের কাছে দেখুন এটা মূল গেট আছে। আমি ভিতরে প্রবেশ করছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে একটা এখানে মণ্ডপ করা হয়েছে। দেখুন এগুলো রাত্রে যখন লাইট জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। এটা মণ্ডপের চারিপাশটা, আর মূল মণ্ডপ আছে এইটা। আপনাদের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আছে। দেখুন খুব সুন্দর একটা প্রতিমা এখানে। দেখুন এই সন্তান সংঘের যে মণ্ডপটা করেছে, এটা যেখানে ঠাকুর রাখা আছে তার আশেপাশটা আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারবেন। দেখুন আমি এখন মণ্ডপের পিছনটাতে চলে এসেছি। এই মণ্ডপটা আপনারা পুরোটাই প্রদক্ষিণ করতে পারবেন। আর মাঝখানে আমার বাঁদিকে আছে মূল জগদ্ধাত্রী মায়ের মণ্ডপ। এইভাবে দেখুন লাইটিং করা আছে। এই লাইটগুলো যখন রাত্রে জ্বলবে খুব ভালো লাগবে। এইভাবে সব এলইডি লাইট লাগানো আছে। এই লাইটগুলো যখন রাত্রে জ্বলবে খুব সুন্দর দেখতে লাগবে। আর পুরো মণ্ডপটা আপনারা এইভাবে প্রদক্ষিণ করতে পারবেন। আচ্ছা এই জায়গাটাকে এটা উত্তরাঞ্চল বিবির হাট বলা হয়। এই সন্তান সংঘর যে মণ্ডপ আপনাদের দেখালাম, আর এর পাশেই দেখুন এখানে মেলা প্রাঙ্গণ করা হয়েছে। এর পাশেই দেখুন মেলা প্রাঙ্গণ করা হয়েছে, বড় একটা মেলা প্রাঙ্গণ করা হয়েছে। যেহেতু পাশেই একটা বড় মাঠ আছে, পাশেই দেখুন একটা বড় মেলা প্রাঙ্গণ আছে। দেখুন এখানে কত সুন্দর লাইটের গেট করা হয়েছে। রাত্রে যখন এই লাইটগুলো জ্বলবে সত্যি খুব ভালো লাগে। এই ডান দিকেই আছে কাঁটাপুকুরে যাওয়ার মণ্ডপের রাস্তা, আর এই সোজা গেছে পালপাড়াতে। আমি এখন কাঁটাপুকুরের দিকে যাব, আপনাদের দেখাচ্ছি। এটা কাঁটাপুকুরের গেট আছে, এটা কাঁটাপুকুর চৌমাথা বলা হয়। দেখুন এখন আমি চলে এসেছি কাঁটাপুকুরে। এটা পালপাড়ার যে রাস্তাটা আছে সেই রাস্তা থেকে আপনাদের ডান দিকে ঢুকতে হবে। এখানে দেখুন একটা মণ্ডপ করেছে, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। দেখুন সামনে একটা মডেল রাখা আছে, আর ভেতরেই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন মণ্ডপের ভিতরটা এইভাবে সাজানো আছে, আর এখানেই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা আছে। এখানে পাকা দালান চত্বর করা, সেখানেই এই জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা রাখা হয়। সুন্দর একটা জগদ্ধাত্রীর প্রতিমা। দেখুন আমি এখন চলে এসেছি এই পালপাড়াতে। এই পালপাড়াতে মণ্ডপ দেখুন, এটা ফ্রন্ট সাইড আছে।
এটা মণ্ডপের ফ্রন্ট সাইডটা আছে দেখুন, আর এর পাশ দিয়েই ঢোকার রাস্তা আছে। আমি মণ্ডপের ভিতরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না। এখন দেখুন মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। দেখুন আমি এখন মণ্ডপের ভিতরে ঢুকছি, এখানে লাইট একটু কম আছে। দেখুন এই ধরনের বিভিন্ন মডেল করা হয়েছে, আর ভিতরে তো লাইট জ্বলছে, সেই জন্য ভালো লাগছে দেখুন। ভিতরটা দেখুন এইভাবে সাজানো হয়েছে দেখুন। বিভিন্ন মডেল লাগানো আছে সাইডগুলোতে। আর এখানেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা, দেখুন খুব সুন্দর। দেখুন আমি এখন চলে এসেছি হেলাপুকুরে। হেলাপুকুরের মণ্ডপের আগে আমি দেখিয়েছিলাম আপনাদের, তখনও কমপ্লিট ছিল না। আমি মণ্ডপ দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। রাতের দিকে যখন লাইট জ্বলবে তখন খুব সুন্দর লাগবে। এই দু সাইডে যে চিত্রগুলো করা আছে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন। এর আগের বারে আপনাদের দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না মণ্ডপটা। এখন দেখুন মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগে দেখুন। আমি এখন দিনের বেলা এসেছি এই কারণে, যেহেতু সন্ধ্যের পর থেকে প্রচুর ভিড় হয়ে যাবে সব মণ্ডপগুলোতে, সেই জন্য আমি দিনের বেলাতেই আপনাদের মণ্ডপগুলো দেখাচ্ছি। আর আমি রাত্রে আসারও চেষ্টা করব, রাত্রের দিকেরও কিছু ভিডিও আমি ছাড়বো। দেখুন জারোয়াদের উপরে সব এই মডেলগুলো করা আছে, খুব সুন্দর সুন্দর মডেল করা আছে দেখুন। চতুর্দিকটা এইভাবেই সব জারোয়াদের মডেলের উপরে করা আছে। আর এখানে দেখুন একটা বড় ড্রাগনের মডেল করা আছে, আর সামনেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা, আপনাদের দেখাচ্ছি আমি। আপনাদের এই হেলাপুকুরের মণ্ডপটি দেখালাম, খুব সুন্দর মণ্ডপ করেছে। রাতের দিকে আরও ভালো লাগবে, যেন লাইট জ্বললে এই মণ্ডপ আরও সুন্দর লাগবে রাত্রের দিকে। আচ্ছা, আপনারা হেলাপুকুরের ঠাকুরটা দেখে সামনে কিছুটা এগিয়ে আসলেই এটা ধারাপাড়া মধ্যাঞ্চল বলে। আর এখানে একটা মণ্ডপ হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি। এখানেও দেখুন একটা মণ্ডপ হয়েছে, এখানেও জগদ্ধাত্রীর প্রতিমা আছে ভিতরে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন জগদ্ধাত্রী মায়ের কত সুন্দর প্রতিমা দেখুন এখানে। আমি এখন হেলাপুকুর থেকে বিদ্যালঙ্কার দিকে যাচ্ছি। রাস্তার দু সাইডে গেট দেখুন, রাস্তার মাঝখান দিয়ে দেখুন কত লাইটের গেট লাগানো আছে। রাত্রে এই চন্দ্রনগর পুরো আলোয় ঝলমল করবে একদম। দেখুন এখন আমি বিদ্যালঙ্কাতে এসে গেছি। এই বিদ্যালঙ্কাতে মণ্ডপ দেখুন, এখানে জগদ্ধাত্রী প্রতিমা রেডি হয়ে গেছে। এটা বিদ্যালঙ্কার পাকা মণ্ডপ আছে, আপনাদের ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি। এই বিদ্যালঙ্কাতে এই পাকা মণ্ডপের মধ্যেই জগদ্ধাত্রী প্রতিমার পুজো হয়। দেখুন কত সুন্দর এখানে জগদ্ধাত্রীর প্রতিমার। আমি এই বিদ্যালঙ্কা থেকে এখন এই ডান দিকে যাব, ডান দিকে কুলুপুকুরের দিকে যাব। এখানে আপনাদের মণ্ডপগুলো সব দেখিয়েছিলাম এবং রাস্তার ইন্ট্রাকশানও আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম। আমি এখান থেকে এখন ডান দিকে যাব কুলুপুকুরের দিকে, আর সোজা চলে গেছে বাগবাজারের দিকে, আর বাঁ দিকে চলে গেছে এটা হসপিটাল রোডের দিকে। আমি এখান থেকে এখন কুলুপুকুরের দিকে যাব, ওখানে একটা মণ্ডপ দেখাবো, আর ভাগাড়ের ধারে একটা মণ্ডপ আছে, সেই মণ্ডপটা দেখাবো। দেখুন এটা কুলুপুকুরের গেট আছে, এই মেন গেট দিয়ে যাওয়ার পরেই দেখবেন প্রচুর লাইটিং করা আছে রাস্তাতে। আমি এখন মূল মণ্ডপের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখন কুলুপুকুর মণ্ডপের কাছে চলে এসেছি। এই সামনেই আছে মণ্ডপ, আর এই মণ্ডপের রাস্তার এপারটা দেখুন এইভাবে সাজানো হয়েছে বিভিন্ন মডেল করে, আর ঠিক এর অপোজিটই আছে দেখুন মণ্ডপ।
এখন আমি মণ্ডপের ভিতরে ঢুকছি, আপনাদের দেখাচ্ছি। এর আগে দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না মণ্ডপটা। এখন দেখুন কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। বিভিন্ন টেরাকোটার উপরে কাজ যেসব আছে সেগুলো মণ্ডপের সাইডে সাজানো হয়েছে। আর মণ্ডপের ভিতরটা দেখুন এরকম। মণ্ডপের ভিতরে লাইট যেহেতু কম আছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে। আর সামনেই আছে এখানে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। আপনাদের এই কুলুপুকুরের মণ্ডপ দেখালাম। আমি এখান থেকে যাব ভাগাড়ের দিকে, ওখানে যে মণ্ডপটা আছে সেটা আমি আপনাদের দেখাবো। আর যেহেতু মণ্ডপের মধ্যে লাইট কম আছে সেই জন্যে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মণ্ডপ খুব ভালো হয়েছে দেখুন। এখন আমি ভাগাড় মোড়ের কাছে চলে এসেছি, আমার পাশেই আছে মণ্ডপ, আপনাদের দেখাচ্ছি দেখুন। এখানে খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, আর বন্দে ভারতের একটা মডেল করেছে বাঁদিকে দেখুন। চন্দননগর টু কাটরা বন্দে ভারত মডেল দেখুন। এখানে বিভিন্ন মডেল করা আছে দেখুন। এই মণ্ডপে যখন প্রবেশ করবেন বিভিন্ন মডেল আপনারা দেখতে পারবেন। আর উপরটাতে একটা শিবের মূর্তি বসানো আছে। এখন মণ্ডপের ভিতরটাতে যাব, আপনাদের দেখাচ্ছি। এরকম গুহা টাইপের আছে। আপনারা যখন মণ্ডপের ভিতরটাতে ঢুকবেন বিভিন্ন পশু পাখির আওয়াজ পাবেন। আর ভিতরে যেহেতু লাইট কম আছে, এই মণ্ডপের মধ্যে বিভিন্ন পশু পাখির আওয়াজ পাবেন দেখুন। আর এই সামনেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। আমি এখান থেকে এখন আর বাগবাজারের দিকে যাচ্ছি না, আমি পাশে এই রাস্তা দিয়ে, এই ভাগাড় মোড়ের এই রাস্তা দিয়ে আমি চন্দননগর স্টেশনের দিকে যাব। স্টেশনে গিয়ে বউবাজারের দিকে যে মণ্ডপগুলো আছে সেগুলো দেখাবো। সেগুলো দেখানোর পর ওখান থেকে খলিশানি হয়ে আমি বাগবাজারের দিকে যাব এবং সেই মণ্ডপগুলো আমি দেখাবো। আমি এখন চলে এসেছি চন্দননগর স্টেশনের পাশে খলিশানিতে। দেখুন এখানে আপনাদের মণ্ডপ দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না, এখন মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে। দেখুন মণ্ডপ কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। রাত্রের দিকে আরও ভালো লাগবে, যখন লাইট জ্বলবে তখন খুব সুন্দর লাগবে মণ্ডপ। আমি আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে যাব, প্রতিমা দর্শন করাবো। এই সাইডটাও দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছি। মণ্ডপের ভিতরে লাইট জ্বলছে, অল্প লাইট আছে। দেখুন স্টেশনের পাশে যে কলপুকুর ধারের যে মণ্ডপটার আগে আমি দেখিয়েছিলাম, সেই মণ্ডপটাতে আমি এখন এসেছি। এনাদের এবছরের থিম দেখুন শীষমহল। এখানে খুব সুন্দর একটা মণ্ডপ করেছে, কিছুটা সেই রাজস্থানের স্টাইলের উপরে দেখুন। আপনাদের দেখিয়েছিলাম এই মণ্ডপটা এর আগের ভিডিওতে, তখন এটা কমপ্লিট ছিল না। এখন দেখুন মণ্ডপটা কমপ্লিট হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মণ্ডপে প্রবেশ করি, এখানে একটা শিবের মূর্তি দেখতে পারবেন। এটা একটা সম্পূর্ণ মহলের রূপ দেওয়া হয়েছে এখানে। আমি মণ্ডপের ভিতরটা ঢুকছি, আপনাদের দেখাচ্ছি। এখানে জগদ্ধাত্রী প্রতিমা আপনাদের দেখাচ্ছি দেখুন। এই মণ্ডপে প্রবেশ করেই দেখুন কত সুন্দর একটা ভিতরটা কাজ করা আছে দেখুন। সামনেই আছে
জগদ্ধাত্রী মায়ের প্রতিমার কত সুন্দর মূর্তি দেখুন এখানে। আপনাদের এই কলপুকুরের মণ্ডপটি দেখালাম, এটা একদম স্টেশনের পাশেই আছে। চন্দননগর স্টেশন থেকে নেমেই আপনারা ডান দিকে একটুখানি আসলেই এই মণ্ডপটা পেয়ে যাবেন। শীষমহল, খুব সুন্দর মণ্ডপ, আপনারা আসুন ঘুরে যান, খুব ভালো লাগবে। আমি এখান থেকে যাব, এখানে আর কতগুলো মণ্ডপ আছে আমি আপনাদের দেখাবো। তারপর এখান থেকে আমি বাগবাজারের দিকে যাব। আমি এখন চলে এসেছি শীতলা তলাতে, সামনের মণ্ডপ থেকে এগিয়ে আসলাম। এবারে এনাদের থিম আছে ইউরোপিয়ানের স্থাপত্য, খুব সুন্দর করে একটা মণ্ডপ করা হয়েছে দেখুন এখানে। আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে যাবো, দেখাচ্ছি আমি। আপনাদের এই শীতলতলার মণ্ডপটা আমি দেখালাম। এখানে এনাদের থিম আছে ইউরোপিয়ান স্থাপত্য। ইউরোপিয়ান স্থাপত্যের উপরে ভিতরে বিভিন্ন মডেল করা আছে, সোলার মডেল করা আছে। আর বাইরেটাও দেখুন এই ধরনের কাঠ দিয়ে বিভিন্ন মডেল করা হয়েছে। এখন আমি চলে এসেছি ব্রাহ্মণপাড়াতে। এনাদের এবছরের থিম আছে রাজস্থানী। আপনাদের এই মণ্ডপটা আমি দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না। এখন দেখুন মণ্ডপ কমপ্লিট হয়েছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর একটা মণ্ডপ দেখুন। এই ডান দিক দিয়ে আপনাদের উঠতে হবে মণ্ডপে যাওয়ার জন্য। এইসব মণ্ডপগুলো রাতের দিকে আরও ভালো লাগবে, যখন লাইট জ্বলবে খুব সুন্দর লাগবে। কিন্তু রাতের দিকে প্রচুর ভিড় হয়ে যাবে, সেই জন্য আমি সকালের দিকেই আপনাদের এই মণ্ডপগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা সিদ্ধিদাতা গণেশের খুব সুন্দর মডেল করা আছে। এই মণ্ডপে প্রবেশ করেই আপনারা এই ডান দিকের মডেলটা দেখতে পারবেন। আর এই মণ্ডপের বাঁ দিকটাতে, রাস্তার দিকটাতে দেখুন কত সুন্দর করে রাজস্থানি স্টাইলের উপরে এখানে ডিজাইন করা হয়েছে। আর এই সামনেই আছে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। তার আগে দেখুন ডান দিকে এই জায়গাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দেখুন মায়ের প্রতিমা, দেখুন কত সুন্দর। চন্দননগরে এইসব যেসব মণ্ডপগুলো আমি দেখাচ্ছি, আমার চ্যানেলে আমার ভিডিও দেয়া আছে। এইসব মণ্ডপগুলোতে আপনারা কীভাবে আসবেন, মানকুণ্ডু বা চন্দননগর স্টেশন থেকে বা বাগবাজার থেকে কীভাবে আপনারা মণ্ডপগুলো দর্শন করতে পারবেন, তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আজ আমি শুধু আপনাদের কমপ্লিট মণ্ডপগুলো দেখাচ্ছি, কারণ তখন দেখিয়েছিলাম মণ্ডপগুলো কমপ্লিট ছিল না। এখন যেহেতু মণ্ডপগুলো কমপ্লিট হয়েছে এবং আজ থেকেই পুজো শুরু, জগদ্ধাত্রী পুজো আজ থেকেই শুরু, সেই জন্য আমি শুধু মণ্ডপগুলোই আজ আপনাদের দেখাবো। আমি এখন চলে এসেছি এই বউবাজার কলাবাজারের এখানে। দেখুন এনাদের মণ্ডপ রেডি হয়ে গেছে, কত সুন্দর মণ্ডপ দেখুন। আর সামনেই দেখুন এখানে শিবের মূর্তি করেছে, আর শিবলিঙ্গ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে দেখুন জায়গাটা। মণ্ডপের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। আর এবছর এনাদের ভাবনায় যে থিম করেছে, এখন এই মণ্ডপের ভিতরটাতে ঢুকে গেছি, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। আচ্ছা, বউবাজারের এই কলাবাজারের আপনাদের মণ্ডপ দেখালাম। এখান থেকে আমি এখন বেরিয়ে যাব বাগবাজারের দিকে। বাগবাজারের বড় মণ্ডপ আমি দেখাবো আপনাদের।
আর এর পরের পর্বে আমি মানকুণ্ডু বা জ্যোতির্দিকের যে মণ্ডপগুলো আছে সেগুলো দেখাবো। আজ আমি বাগবাজার পর্যন্ত আপনাদের মণ্ডপগুলো দেখাবো। তালডাঙ্গা থেকে মণ্ডপগুলো দেখালাম। যেহেতু এখানে দুটোর পর থেকে নো এন্ট্রি আছে, দুটো থেকে সকাল 6টা পর্যন্ত নো এন্ট্রি আছে, তার জন্য এখানে বাইকও এখন ঢুকতে দিচ্ছে না, যার ফলে আমি দুটো পর্যন্ত এখানে থাকবো। আমি চেষ্টা করব কতগুলো মণ্ডপ আপনাদের দেখাতে পারি, আর না হলে পরের পর্বে আপনাদের পরবর্তী মণ্ডপগুলো দেখিয়ে দেবো। আমি এখন আপনজনের কাছে চলে এসেছি, আপনাদের মণ্ডপ দেখাচ্ছি। লোকে পাগল বলুক মাতাল বল, তোমার পিছু ছাড়বো না। আমার নামটা তোমার মানে কি সেভ করে আরে গেমের সেই ক্লাসগুলো হয় না ভাগ দিয়েছিস আমাদের এই আপনজনের মণ্ডপ দেখালাম। এবছরে আমাদের থিম আছে আন্দামানের উপরে। এখান থেকে আমি যাব বাগবাজারের দিকে, বাগবাজারের মণ্ডপ আমি দেখাবো আপনাদের। আমি এখন চলে এসেছি ফটকগোড়াতে। এই ফটকগোড়ার মণ্ডপ আমি দেখাচ্ছি। এনাদের তো পাকা মণ্ডপ আছে, সেই মণ্ডপেই জগদ্ধাত্রী পুজো হয়। এই দেখুন সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটাকে। এখন আমি এখন চলে এসেছি মধ্যাঞ্চলের মণ্ডপ আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সামনেই মণ্ডপ আছে। আমি এখন চলে এসেছি বাগবাজারের মণ্ডপের সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাচ্ছি। একবার আপনাদের সহযোগিতায় আমরা আপনাদের কাছে রক্তদান শিবির 42 বছর হতেছে, তা আপনাদের দানে সফল হয়। আচ্ছা, আমি এখন গঞ্জের বাজারের কাপড়পট্টি কাজে চলে এসেছি। এখানে আপনাদের মণ্ডপ দেখিয়েছিলাম, এটাতে পাকা দালান চত্বর করা আছে, আপনাদের দেখাচ্ছি। এই গঞ্জের বাজারের আগে তাঁতিরপাড়াতে যে মণ্ডপটা আমি দেখিয়েছিলাম, এখানে পাশাপাশি অনেকগুলো মণ্ডপ হয়। এখানে 3-4টা মণ্ডপ হয়। দেখুন মণ্ডপের সামনেটা এইভাবে সাজানো হয়। দেখুন এই মণ্ডপের ভিতরটাতে দেখুন এইভাবে সাজানো হয়েছে। দুদিকে বিভিন্ন ধরনের চিত্র লাগানো হয়েছে, চিত্রের একটা বোর্ড এখানে লাগানো হয়েছে দু সাইডে। এই গঞ্জের বাজারের কাছাকাছি আপনারা অনেকগুলো মণ্ডপ দেখতে পেয়ে যাবেন। আর সামনে এগিয়ে গেলে 55 তলা আছে, ওখান থেকে আপনারা তালডাঙ্গা পর্যন্ত যেতে পারেন। আমি এখন সেই দিকেই যাবো। দেখুন আমি এখন চলে এসেছি বড় কালীতলাতে। আমাদের যে মণ্ডপটা হয়েছে সেটা পুকুরের ওপাশে। এর আগে
এনাদের এখানে কালী মায়ের একটা মণ্ডপ আছে, আর তার পাশে জগদ্ধাত্রী প্রতিমা রাখা আছে, আপনাদের দেখাচ্ছি আমি। আমি এখন চলেছি বড় থানার সামনে। এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই মণ্ডপটা, তখন কম কাজ চলছিল। এখন দেখুন মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রের দিকে এসব মণ্ডপগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগে। এই মণ্ডপে প্রবেশ করে এই ধরনের মডেল দেখতে পারবেন। আমি এখন চলে এসেছি বুড়ো পঞ্চানন তলাতে। এখানে দেখুন মণ্ডপ হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম এর আগে মণ্ডপ। এইসব মণ্ডপগুলোতে রাত্রির দিকে খুব ভালো লাগবে, কারণ রাতের দিকে প্রচুর লাইট হয়, তো লাইটের জন্য মণ্ডপগুলো দেখতে আরও ভালো লাগে। দেখুন আপনাদের মণ্ডপের ভিতরটাতে নিয়ে যাচ্ছে, কত সুন্দর একটা মণ্ডপ করেছে দেখুন। এই বুড়ো পঞ্চাননতলার সামনে থেকে আপনারা যদি এগিয়ে আসেন, এখানে দেখবেন চাপাতলা বলে একটা জায়গা আছে, ঠিক বুড়ো পঞ্চাননতলার অপোজিটই গলিটা আছে। এখানে দেখুন মণ্ডপ হয়েছে, এই ধরনের একটা মণ্ডপ আপনাদের দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময়, ঠিক সেম স্টাইলের দেখুন এখানে মণ্ডপ হয়েছে। আমি মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি, মণ্ডপটা খুব সুন্দর করেছে। এখন চলে এসেছি বড় দিঘির ধারে। এখানে রাস্তার উপরেই মণ্ডপটা আছে, আপনারা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের। ভিতরে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই মণ্ডপটাও আপনাদের দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল মণ্ডপের। দেখুন এখন কত সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা দেখুন। আমি এখন চলে এসেছি বড় তালডাঙাতে। এখানে আপনার মণ্ডপ দেখিয়েছিলাম, এই মণ্ডপ আপনাদের দেখিয়েছিলাম। এখন দেখুন মণ্ডপ এখানে রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি দেখুন।
আজ আমি আপনাদের তালডাঙ্গা থেকে বউবাজার হয়ে বাগবাজার দিয়ে আমি এদিকে বুড়ো তালডাঙ্গা দিয়ে বেরোলাম। আর আমি এর পরের পর্বে বড়বাজার থেকে যেসব মণ্ডপগুলো আছে সেগুলো মানকুণ্ড পর্যন্ত যেসব মণ্ডপ হয় সেই মণ্ডপগুলো আমি আপনাদের এর পরের দিন দেখাবো। এখন আমি খাদ্য মোড়ের কাছাকাছি চলে এসেছি। আমি এখান থেকে চুচড়া হয়ে বাড়ি যাব। এই ভিডিও কেমন লাগলো আপনারা বলবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।